Hi everyone, how are you? I'd like to first of all welcome you all to this morning show. In every morning session, we would like to discuss some issues, some techniques, tips, which can help us a lot to go ahead with English, to go ahead with the proficiency in English, and we can enjoy the English language very well. And to do something successfully, to achieve something in life, to go ahead in life, the attitude, the mentality of a person is very important. It can play a very vital role in one's career, and that is attitude. Attitude is very important. So we'll have to build up a strong attitude towards learning English, and never be afraid of English language. Just try to embrace it, try to enjoy it, and when it's possible for someone to embrace this language, and it's possible only when someone is aware of practicing this language with meaning, avoiding grammatical rules, regulations, and tips, strategies, tactics, right? And priority should be given to know the meaning. If you know the meaning, when it comes to deal with this language, you can go ahead within the shortest possible time, and you can get the real flavor of that particular language. So it's very important for us. So I'm going to start. Muhammad Alif, Assalamu alaikum sir. Wa alaikum assalam. Shanto, hello sir. Shariful Islam, Alhamdulillah, bhalo achi. Okay, fine. And Asif, sir, Shanto, fine. Daylight, Assalamu alaikum sir. Wa alaikum assalam. মেহজাবিন, অনেক দিন পর দেখলাম স্যার, আপনাকে ভালো লাগলো। অলরাইট, নাইস টু মিট ইউ। তো শরীফুল ইসলাম, IBA MBA এর ইংলিশ কিভাবে পড়ব বলবেন প্লিজ? শিওর, দেখুন সব কিছু একই সিস্টেমের পড়া। আপনি পড়াটা যে কোনো ফার্স্ট কাজ হলো, কোনো কম্পিটিটিভ টেস্টের জন্য প্রস্তুতি নিলে ফার্স্ট আপনি কোয়েশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে আপনি আইডিয়া নেন। সো সেই ক্ষেত্রে হতে পারে যেসব পরীক্ষায় ভোকাবুলারি আসে, সেই কোয়েশ্চেন থেকে ভোকাবুলারি পড়া শুরু করে দেন, সেই কোয়েশ্চেন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া শুরু করে দেন। এই দুটো হলো সবচেয়ে টাফ জিনিস যাদের পরীক্ষায় আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকাবুলারি। এবং কোশ্চেনের প্যাটার্নটা কি, ফার্স্ট কাজ হলো কোশ্চেন থেকে শুরু করা, কেমন? দেন কিছুটা আইডিয়া হবে, এবার চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকেন। আপনার কাছে নিশ্চয়ই পার্টিকুলার যে কম্পিটিটিভ টেস্ট আছে সেটার জন্য বুক আছে, টেস্ট পেপার আছে, সেটা থেকে আপনি এগিয়ে গেলে ভালো। অবভিয়াসলি টেস্ট পেপারের বাইরেও এমন সব বই পড়বেন যেগুলো থেকে ওই চ্যাপ্টার ওয়াইজ আপনার পার্মানেন্ট নলেজ গেদার হয়। অর্থ দিয়ে পড়লে পার্মানেন্ট হয় জ্ঞান অর্জন। আর যদি অর্থ ছাড়া পড়েন সব কিছুই অনর্থ, কারণ রুল পড়ে আপনি মাথায় কোনো কিছু কাজ করবে না। সুবাইল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
and walaikum assalam Fatima Zuhra Akhi. Assalamu alaikum sir. Walaikum assalam Rajon Rajon na Pujon. After 2 days I am back. Thank you. You are back, so we are happy. Kamru Zaman Shihab. Assalamu alaikum sir. Walaikum assalam Abdul Awal. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam Jihad Masood. Assalamu alaikum sir. Wa alaikum assalam Rahman. Assalamu alaikum sir. Wa alaikum assalam Israt কি স্বর্ণা ভার্সিটি ইংলিশ কিভাবে পড়বো। হ্যাঁ, এই টেকনিক একটা ইতিমধ্যে বললাম। এমবিএ কিভাবে পড়বে, আইবিএর এমবিএ, সো একই ঘটনা। বিবিএ সেভাবে পড়তে হবে এবং ভার্সিটি অ্যাডমিশনের পড়াটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট কোশ্চেন, অন্তত রিসেন্ট 2 ইয়ারের কোশ্চেন প্রথম পড়া, তাহলে হবে কি মনটা স্থির হবে। হ্যাঁ, তো একটা আইডিয়া নেওয়া হলো। তারপর আমরা যেমন ভার্সিটির যখন আমরা ক্লাস নিই, ফার্স্ট ক্লাসে থাকে প্রিভিয়াস ইয়ারগুলোতে আসা কোয়েশ্চেনের উপর আমরা একটা ডিসকাশন করে থাকি। এখান থেকে প্রত্যেকে আইডিয়া পায় যে ঘটনাটা কি ধরনের কোয়েশ্চেন আসছে ইত্যাদি ইত্যাদি। যেমন এটি কিন্তু সবসময় আপডেট করতে হয়। যেমন আমার কাছে সব কোয়েশ্চেন কিন্তু আছে, সেটা আমি কি করব অবভিয়াসলি, কারণ ধরেন ওই 6 মাস 1 বছর আগে যখন ক্লাস নিয়েছি সেই জিনিসটা অবভিয়াসলি এখন সব কিছু তো আর মাথায় নেই, কারণ সারা বছর তো এই ক্লাসটি চলে না। কিন্তু আমাদের রাইটিং ক্লাস সারা বছর চলে, আইএলটিএস ক্লাস সারা বছর চলে। সো আমরা টিচাররা কিন্তু খুব বেশি মজবুত আছি, কারণ সারা বছর যেহেতু ক্লাস নিতে থাকি। আর যদি এমন হতো শুধু ভার্সিটি প্রোগ্রামের সময় নিতাম, তাহলে আমার জন্য আমার কাছে মনে হয় যে আমরা এতটা সজীব থাকতাম না। সো ফার্স্ট কোশ্চেনের প্যাটার্ন দেখে, তাই বলে 20 বছরের কোশ্চেন প্যাটার্ন দেখার দরকার নেই। 2 বছর 3 বছর দেখলে তাহলে একটা মাইন্ডসেট হলো, তারপর আমরা পড়া শুরু করলাম। এবং অবভিয়াসলি ওইসব বই পড়বো যেখানে বাংলা অর্থ দেয়া আছে, এবং সাইফুডস ইজ দ্য বেস্ট ইন দিস অ্যারেনা, কারণ বাংলা দিয়ে লেখা বই সাইফুডস হলো এই লাইনে সবচেয়ে বেশি অগ্রসর। ফাতেমাতুজ জোহরা স্যার, ভার্সিটি ভর্তি প্রোগ্রাম বিষয়ে একটু বিস্তারিত বলবেন প্লিজ। হ্যাঁ, বিস্তারিত বলবো, একটু কাজ বাকি আছে যার কারণে বিস্তারিত এখনো বলিনি। আচ্ছা, তো ওই ফাতেমাতুজ জোহরা তো সবার আগে ভর্তি হবে, তো ঠিক আছে, আজকেই ভর্তি হয়ে যাবে, কেমন? আর যারা আছি, হ্যাঁ, ফাতেমার মতো যারা আজই ভর্তি হইতে চাই, অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরিতে আমরা চলে আসলাম, আজই শুরু হয়ে যাবে, কেমন? আচ্ছা, আমরা প্রথমে একটু সেন্টেন্সে চলে যাচ্ছি, সেন্টেন্সটা একটু দেখে নিই। হ্যাঁ, এই টিপটা কিন্তু খুব কার্যকর। যারা বিবিএ ভর্তি দেবে, এমবিএ দেবে কিংবা ডিইউ পরীক্ষা দেবে, তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যারা অলসতার সহিত সময় নষ্ট করে তারা জীবনে উন্নতি করতে পারে না, তারা ভার্সিটিতে চান্স পেতে পারে না। So, first try your best. First, make an attempt to solve this. Just after that, we will go ahead. যারা অলসতার সহিত সময় নষ্ট করে তারা জীবনে, অলসতা করা যাবে না, সময় মাত্র 20 seconds. দেখি কে ফার্স্ট হতে পারে এই সেন্টেন্স তৈরি করতে গিয়ে। Who is the first? All right, Tonima Tondra. Good morning, sir. How is everything? Everything is great. I'm doing great. And what about you? Of course, I'll hope you are doing great. ফার্স্ট সেন্টেন্সটা কার আসবে সে অপেক্ষায় আছি। আজ কিন্তু অনেক মজার মজার জিনিস পড়াবো।
20 seconds. 20 seconds is over. হ্যাঁ, স্বপ্ন আমার BCS স্যার কেমন আছেন? আই এম ফাইন। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? জাস্ট গো ফর দ্য সেন্টেন্স প্লিজ। ছোট সেন্টেন্স, কাজেই অলসতা করছি কেন? আমরা সবাই তৈরি করে ফেলি। নিশ্চয়ই শুভাশিস সিংহ। দোজ শুভাশিসের জন্য আমার একটা রিকোয়েস্ট, বাক্য শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। সাপোজ ইউ আর গোয়িং টু কম্পিট এনি টেস্ট, কোনো পরীক্ষায় যদি আমরা প্রতিযোগিতা করতে যাই আর রাইটিংয়ে যদি প্রথম লেটার স্মল লিখি তাহলে ওই বাক্য কেটে দেওয়া হবে। যেমন ভার্সিটি এডমিশনে দেখলাম কোনো এক ইউনিটে 5টি ট্রান্সলেশন এসেছে বাংলা থেকে ইংলিশ। ওই 5টা ট্রান্সলেশনে যদি কেউ একটা ট্রান্সলেশন স্মল লেটার দিয়ে শুরু করে তাহলে এটা বাদ, উত্তর বাদ। ওকে, সো খেয়াল করতে হবে। যারা অলসতার সহিত সময় নষ্ট করে, তো এটি কি হলো শুভাশিস? দোজ হু আর আইডিয়াল। ও মাই গড, শুভাশিস চেক চেক অ্যান্ড চেক। শুভাশিসের জন্যে অনেক 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 শুভাশিস থাকলো, শুভ আকাঙ্ক্ষা থাকলো, শুভকামনা। একটু চেক করতে হবে শুভাশিস। এটা কিন্তু আসতেছে না। কই নষ্ট করে কোথায়? সময় নষ্ট করে সেটা কোথায়? সেটা কিন্তু নাই শুভাশিস। সো স্টার্ট এগেইন। মানিক খান, জীবন। হু আর দি? নো, জীবন জীবন জীবনটা কঠিন হয়ে গেছে। জীবন আরেকবার ট্রাই করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ডে লাইট, হু ওয়েস্টস দেয়ার টাইম। হু আবার দেয়ার। ডে লাইট, হু ভার্ব হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পরে আবার দেয়ার। এটা হলো না। না, অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। বিজন বর্মন, the persons, this is wrong because person is singular number, plural is people. Personer plural persons, this is wrong. Bangla Academy Dictionary including other dictionaries suggests that you shouldn't use persons, you should use people when it comes to talk about the plural of person. Singular holo person, plural holo people. So eti change. Okay. ইসরাত বলেছেন স্যার ভোকাবুলারি এর জন্য কোন বই বেস্ট হবে? এটি নির্ভর করছে কোন পারপাসটা আমরা সার্ভ করতে চাই। যদি এটা ভার্সিটি এডমিশন হয়, রাইট, তাহলে স্টুডেন্ট ভোকাবুলারি, সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারি। আর যদি এটা ব্যাংক জব, BCS ওই ধরনেরই হয় তাহলে কম্পিটিটিভ ভোকাবুলারি, বড় বইটা। আর ভার্সিটি এডমিশনের জন্য ছোট্ট বই, স্টুডেন্ট ভোকাবুলারি। আলিফ, সরি, হু ওয়েস্ট দেয়ার টাইম আইডলি, সরি। একাধিক জায়গায় আপনাকে কারেকশন করতে হবে। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়েজ। চেষ্টা করুন ঠান্ডা মাথায়। সুলতান মামুন, সুলতান মামুন উইথ লেজিনেস, এটা বেশি সুন্দর না, যাক হয়েছে। ফাতেমাতুজ জোহরা, হু স্পেন্ড টাইম আইডিয়ালি। ফাতেমাতুজ জোহরা এই জায়গায় একটু প্রবলেম, দে লিখা এটাও আরেকটু প্রবলেম। ওকে, thank you because you have practiced for the first time
and we know that we learn through mistakes. Sadiq, those who waste their time idly cannot succeed in life. You are absolutely right. Sadiq, you are absolutely right. Da Vinci is watching. Daylight, those who spend their time idly you can't put comma here. Daylight, no comma can be applied here. কমা দিলে দুই জায়গায় দিতে হয়, একটা হুয়ের আগে, একটা আইডলির পরে, না দিলে দেয়া যাবে না, টোটালি দেয়া যাবে না। Cannot progress in life. Cannot should be one word. Cannot. Raqibul Hassan, those who waste their time with laziness cannot improve their lives. না, এই জায়গাটা আরো সুন্দর হতে পারতো। Improve their lives, এরকম সুন্দর শোনায় না। Those who waste their time with lazy না, হ্যাঁ, যদিও মান ভালো হবে না, with laziness হবে, with laziness cannot prosper in life, and there should be full stop. Jihad Masood, those who waste time, you should put their time in indolence. Sorry, they cannot be possible here, and cannot be double word. Cannot can be single word. তার মানে আমি বুঝাইতে পেরেছি কি না? ওয়েস্ট দেয়ার টাইম হবে, ওয়েস্ট টাইম না। অ্যান্ড ক্যানট এক শব্দ হবে, দুই শব্দ হবে না। এবং মাঝখানে যে আপনি দে দিয়েছেন, এটি একটা ঘাতক ভুল, জঘন্য ভুল। এই দে কোনোদিন আসবে না। বিজন, দ্য পিপল হু ওয়েস্ট দেয়ার টাইম আইডলি, আসলে পিপলটা দিলে এটা সেন্টেন্স হবে, কিন্তু আরো বেটার সেন্টেন্স হবে যদি পিপল না দিয়ে বরং ওই যে অনেকে লিখেছেন দোজ, এটা লেখা হয়। কারণ আমরা তো বলি নাই পিপল না কে, এটা কিছুই বলি নাই। যারা বললে বেটার হলো দোজ দেওয়া। যাই হোক, তারপরেও পার্সন সেটসে পিপল দিলে বাক্যটা শুদ্ধ হবে। শেখ সাইদ হুসাইন লিখেছেন দোজ, প্লিজ স্টার্ট ইউর সেন্টেন্স উইথ ক্যাপিটাল লেটার। সাইদ হুসাইন, আপনি টি যদি স্মল লেটার দেন আপনার বাক্য ভুল ধরা হবে। সো পে হিট টু দিস প্লিজ। বলেছেন মূল্যবান সময় নষ্ট করে। কই পেলেন মূল্যবান সময়? আপনি কোত্থেকে পেলেন যে মূল্যবান সময়? আমি তো এরকম কিছুই বলি নাই। সো মূল্যবান, এটা ভুল। আর আবার বলছেন কখনো উন্নতি করতে পারে না। মনে হয় যে আপনার রেডিমেড বাক্যটা আপনি সেট করে দিয়েছেন। এটি হয় না, কারণ নেভার তো আমার আলোচনায় নাই, ভ্যালুয়েবল তো আমার আলোচনায় নাই। নিশ্চয়ই বোঝা যাচ্ছে আপনার পড়ার হ্যাবিট আছে, আপনি হু আপনার রেডিমেডটা বসিয়ে দিয়েছেন। সঞ্জিদা, স্যার ভোকাবুলারি তো মনে থাকে না, এর জন্যে কি করা যায়? হ্যাঁ, এর জন্যে কি করা যায়? এর জন্যে পড়াশোনা করা যায়। কিভাবে পড়াশোনা করা যায়? অর্থ সহ পড়াশোনা করা যায়। সো ফাতেমাতুন সঞ্জিদা অথবা তার যারা এই কোশ্চেনে যারা ভুগি, তাদের জন্য কিন্তু আগামীকালই একটি সেশন থাকছে কিভাবে ভোকাবুলারি পড়ব। এবং আমি জানি না সঞ্জিদা কিসের জন্য, তো আগামীকালের এটা থাকবে আমার ভার্সিটি অ্যাডমিশন এর আলোকে। সেইখানে আমি যে কাজটি করব, ভার্সিটি অ্যাডমিশনের ভোকাবুলারি সেখানে আমি পড়াবো, 5টা 7টা 10টা যা পারি সেখানে পড়াবো, এবং হাতে কলমে আমি ধরিয়ে দেখিয়ে দেব যে কিভাবে এটি পড়তে হয়। কেমন? এবং আগামীকাল ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিভাবে ভোকাবুলারি পড়ব বা কিভাবে কি করব, এ নিয়ে একটা বিস্তারিত একটা টিপসের একটা সমন্বয় থাকবে। এই যে ধরেন একটা ইউনিটের বই নিলাম, সেই ইউনিটের বই থেকে কোশ্চেন একটু সলভ করলাম, সলভ করিয়ে আগামীকালের কাজ থাকবে ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন অনেকগুলো সলভ করব। সো এই প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দেব। It doesn't mean that those who are trying their level best to get themselves admitted into university
শুধু তাদের জন্য আমার আয়োজন না, এটা সবারই ভর্তি একই সিস্টেম, সবারই ভোকাবুলারি একই নিয়ম। সো আগামীকাল আমরা এটা জয়েন করব, ভোকাবুলারি কিভাবে শিখতে হয় এ ব্যাপারে ইনশাল্লাহ বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখাবো। শাকিল আহমেদ, those who waste time, their time with laziness cannot succeed in life. থ্যাংক ইউ। cannot একসাথে হবে ডিলাইট, একদম ঠিক রাশেদুল। those who waste time না, their time with laziness cannot improve their lives. আচ্ছা, জীবনটারে উন্নত করতে পারে না, কিন্তু বলছে জীবনে উন্নতি করতে পারে না। যাই হোক, তারপরও সুন্দর হবে এটা, cannot progress, cannot succeed in life. স্বপ্ন আমার বিশেষ, those who waste their time idly cannot succeed in their life. in their life, lives হবে, লাইভ না লাইভস। নাসিফ রশিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিলাইট, ওকে স্যার, এর কমা দেব না। ও ওকে, আর কমা দেব না, বুঝতে পারছি। আবু বকর, they cannot prosper in life, those, sorry আবু বকর, এইভাবে করা যাবে না। সুবাইল, those who waste their time with laziness cannot prosper in life. You're right, this is second time. মিজানুর রহমান রাসেল, those who waste their time idly, comma cannot be given, এবং পরে দেটা, এটা জঘন্য ভুল। ক্যানটের পরে ইমপ্রুভড দেওয়া, এটা খুবই কঠিন অবস্থা। ক্যানটের পরে বেস ভার্ব দিতে হয়, ইমপ্রুভড কিভাবে দিয়েছেন খেয়াল করেন নাই। ওকে, রাশিদুল নিশ্চয়ই আগে দেখেছি। সাদিক, হাউ ডু আই স্পিড আপ মাই ইংলিশ স্পিকিং? অ্যাকচুয়ালি সাদিক, I don't know how to speed up, how to be fluent in speaking English, but what I know, one can continue practicing, one can continue speaking. Of course, if there is an instructor, there is a coach, that would be fantastic. Within a shortest possible time, you can win your destination, you can reach your destination if you have a coach who can provide you guidelines, provide you ways and means to reach your destination shortly, right? So সেই ক্ষেত্রে আমাদের যারা স্পোকেনের এক্সপার্ট আছেন তাদের সাথে যদি একটা জার্নি শুরু করেন তাহলে আপনার জন্য এটা খুব ভালো হতে পারে। হ্যাঁ, আপনার জন্য। আমি রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং সবই পড়াই, কিন্তু ওই যে যারা শুরু করবে স্পিকিং সেটা আসলে আমি নিই না। আমি নিই যারা শুরু অলরেডি করেছে আইএলটিএস, সেখানে আমি নিই। সো যারা এক্সপার্ট আছেন এই শুরু করার ক্ষেত্রে তাদের সাথে আপনি জার্নি শুরু করেন। সেখানে আছেন আমাদের হেড অফ ডিপার্টমেন্ট, আমাদের শোভন স্যার, সেখানে আছেন আমাদের আকিক স্যার, প্রোনাউন্সিয়েশনের বিশেষজ্ঞ প্লাস স্পিকিংয়ের বিশেষজ্ঞ, সেখানে আছেন মহসিন মৃধা, সেখানে আছেন লিয়াকত স্যার, সেখানে আছেন শিপন স্যার। অনেক নামগুলো সব বলা আমার জন্য টাফ হবে। সো আপনি যে কোনো একজনের তত্ত্বাবধানে জার্নি শুরু করে দেন, খুবই সহজে আপনি কাজটি করে ফেলবেন। শাহরিয়ার, those who waste their time in dormancy, দুঃখিত, দে এসে ভয় পেয়ে গেলাম। দে মানে কে? এই দেই হলো সব সর্বনাশের মূল, এটা বাক্য ভুল। মইনুল ইসলাম, দে ক্যানট সাকসিড, সরি হলো না। ওকে, আমার মনে হয় আমরা সলভ করি, কারণ আমাদের আরো 2-4টা সেন্টেন্স করতে পারলে ভালো হবে, কারণ এত কমেন্টস না পড়লে হ্যাঁ সমস্যা নেই। ওকে, এই যারা ইংরেজি হলো দোজ। দেখুন আমি অক্ষরে অক্ষরে দেখিয়ে দিচ্ছি। যারা, দোজ, হ্যাঁ, অলসতার সহিত সময় নষ্ট করে। আচ্ছা, যারা, যারা আর তারা, যারা আর তারা, এটা একসাথে হলো দোজ হু। যারা তারা, যারা তারা, এই তারা, তারা ইংরেজি দে হবে না, এই হু মানেই হলো যারা তারা।
দোজের পরে হু দিলেই এটার অর্থ হলো যারা, তারা। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। যারা ট্রান্সলেশন আজকের এটা শেষ পর্যন্ত থাকবেন, আপনি অন্তত একটা জিনিস শিখবেন এবং আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে জীবনে একটা জিনিস শিখলাম আজ। এবং এটি 90% বাংলাদেশির ভুল। 90% বাংলাদেশি যারা ইংরেজি পারেন কিংবা পারেন না তাদের ভুল, আর 10% আছেন তাদের ভুল হয় না। এটা আমার জরিপ। ওকে, এবার আসছে যারা বাক্যের সাবজেক্ট। যারা পরে আমার ভার দরকার। ভার কি? নষ্ট করে। যারা নষ্ট করে। তো নষ্ট করে ইংরেজি কি? ওয়েস্ট। সো দোজ হু ওয়েস্ট মানে হলো যারা নষ্ট করে। কি নষ্ট করে? কি নষ্ট করে? কি নষ্ট করে? সময় নষ্ট করে। দেয়ার টাইম। বলতে পারেন এখানে তো বলা নাই তাদের সময় নষ্ট করে। হ্যাঁ, বাংলায় আমরা বলি না তাদের সময়, কিন্তু ইংরেজিতে বলতে হয় তাদের সময়। Those who waste their time. হ্যাঁ, যদি বলতাম the person who wastes his time, the boy who wastes his time, the girl who wastes her time, এইটা হলো নিয়ম। অলসতার সহিত, আমি একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। অলসতার সহিত। যদি বলেন সহিত ইংরেজি উইথ, তাহলে উইথ দিলাম। অলসতার সহিত উইথ লেজিনেস। তবে লেজিতে ওয়াই আছে, লেজিনেসে ওয়াই নাই। আবার কেউ লিখবেন উইথ আইডলনেস। খেয়াল করবেন, এটা অনেক কিছু শেখার আছে। উইথ আইডলনেস, অলসতার সহিত। বাট এটা সুন্দর না, এটা সুন্দর না। অলসতার সহিত ইংরেজি স্মার্ট ইংলিশ হলো আইডলি। আইডলি, অলসতার সহিত। আইডলি, অলসতার সহিত। উইথ আইডলনেস ব্যবহার না করে আইডলি দিলে ভালো। উইথ কনসাসনেস না দিয়ে খোসাজলি দিলে ভালো। উইথ কেয়ার না দিয়ে কেয়ারফুলি দিলে ভালো। এটা ভাষার দাবি। উইথ অ্যাটেনশন না দিয়ে অ্যাটেন্টিভলি দিলে ভালো। স্মার্ট। তাহলে আমাদের হয়ে গেল যারা নষ্ট করে সময় অলসতার সহিত। এই যে বলেছিলাম তারা, তারা ইংরেজি এখানে চলে গিয়েছে। যারা, তারা। দোজ হু। এবার শুধু আসবে উন্নতি করতে পারে না। তারা ইংরেজিটা এখানে আসবে না, এটা আসবে না, কিছুই আসবে না এখানে। উন্নতি করতে পারে না। একটা বাক্য খুব ভালো করে দেখবেন, দেখবেন আপনার শত বাক্য কারেক্ট হয়ে যাবে। উন্নতি করতে পারে না, আমি একটু দেখার ব্যবস্থা করে দেই। উন্নতি করতে পারে না। ক্যানট, খেয়াল করেন ক্যানট এক শব্দ এবং কোনো কন্ট্রাকশন ইউজ করা যাবে না। ক্যানট প্রসপার, ক্যানট সাকসিড, ক্যানট প্রোগ্রেস, সাকসিড, ক্যানট প্রোগ্রেস। জীবনে মানে ইন লাইফ, ইন দেয়ার লাইফস। ইন দেয়ার লাইফ হবে, লাইফস হবে। লাইফ দিলেও হবে, লাইফস দিলেও হবে। ইন লাইফ দিলেও হয়ে যাবে। সো দেখেন এন্টায়ার বাক্য যা হলো, দোজ হু ওয়েস্ট দেয়ার টাইম idly, those who waste their time idly cannot
cannot prosper in their lives, cannot succeed in their lives, cannot progress in their lives, in their life. সব কিছুই সম্ভব। ওকে, হ্যাঁ, তাহলে সবচেয়ে বড় জঘন্য শত্রু হলো এই বাক্যে তারা। যদি কেউ দে তাহলে তাদের বাক্য বাতিল। এই যে তারা, যদি বলেন মানি না, মানবো না, তাহলে হবে না, মানতে হবে। হ্যাঁ, আমি পুরো সেন্টেন্স একসাথে লিখে দিচ্ছি, দেখুন। দোজ হু, যদি কেউ স্পেন্ড দেন তাও হবে, স্পেন্ড অথবা ওয়েস্ট দেয়ার টাইম, idly। এখানে আরো অনেক কিছু শেখার আছে, আমি আসছি। idly, cannot prosper in their lives, life, cannot progress it। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় পরীক্ষায় আসে। সাকসিড, এটা স্টার মার্ক দিয়ে রাখলাম, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। এই লাইফের প্লুরাল হলো লাইফস, লাইফ হলো সিঙ্গুলার, প্লুরাল হলো লাইফস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আর ক্যানট এক শব্দ, কান্ট লেখলে ভুল হবে। হ্যাঁ, এটা রাইটিং এ কি স্মার্টনেস না, দেখা যাচ্ছে না, না, কান্ট শর্ট ফর্ম লিখবো না, কেমন, ক্যানট লিখবো। আচ্ছা, এখন আরো গুরুত্বপূর্ণ তথ্য যাহা তাহা আমি এখন বলিতেছি। তাহা কি লিখেন সবাই। আইডল, আইডল মানে অলস, আইডল মানে অলস। আইডিয়াল মানে আইডিয়াল মানে আদর্শ, আইডল, আইডল মানে, আইডল মানে কি, আইডল মানে প্রতিমা, আইডল মানে কি বলে, সেলিব্রিটি। মানে যারা ওই যে ইন্ডিয়ান আইডল, হ্যাঁ আছে না, আর কি মডেল, রোল মডেল, এই ধরনের, হ্যাঁ, তাদেরকে বলা হয় আইডল, বা এটাকে বলা হয় আইকন। আইকন মানে বিখ্যাত যারা মিডিয়ার জগতে, হ্যাঁ, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা এইসব জায়গায় যারা বড়, তাদেরকে আইডল বলে। হ্যাঁ, তাহলে এই তিনটি জিনিস গেল। এখন আমরা যদি এইটার জায়গায় এটা দিই তাহলে কেমন হবে? হ্যাঁ, অবশ্যই খুবই খারাপ হবে। সো আমরা এই ব্যাপারে সাবধান থাকবো, কেমন? তাহলে এটা কি ভোকাবুলারি শিখতে হয় এইভাবে। আইডল অলস, আইডিয়াল আদর্শ, আইডল প্রতিমা কিংবা বিখ্যাত ব্যক্তি, তাদেরকে বলা হয় আইডল। আর আইডল, আইডলি মানে অলস ভাবে, অলস ভাবে। আর আইডিয়ালি
মানে আদর্শগতভাবে, হ্যাঁ, বা নীতিগতভাবে, আদর্শগতভাবে। আর এইটা নিয়ে কিছু নাই, হ্যাঁ। তার মানে এই কয়টা শব্দ আমরা এখান থেকে জানলাম। সো isn't it a good technique to practice vocabulary? ভোকাবুলারি কিন্তু নানাভাবে প্র্যাকটিস করা যায়, কেমন? হ্যাঁ, আপনাদের অনেকে অনেক দূর থেকে দেখছেন বা শুনছেন, এটি কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, নোয়াখালী থেকে শুনছেন গিয়াসউদ্দিন মোহন। জয়, হে স্যার, মোহন বলছেন আই এম ওয়াচিং ক্লাসেস ফ্রম নোয়াখালী। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। আফরুজা খান, হান্নান স্যার কই? হান্নান স্যার আসলে ওই যে হান্নান স্যার মানে হলো যে অ্যাডভোকেট হান্নান স্যার। হান্নান স্যার আসলে উকালতি করছেন, হ্যাঁ, হান্নান স্যার উকালতি করছেন। আমি মনে হচ্ছে যেটা বলতেছেন এটাই। আবদুল্লাহ আল জিয়াদ আশরাফি ওসাম। হান্নান স্যার কোথায় বলে দিলাম। শেখ মোহাম্মদ ইলিয়াস, those who waste their time in idleness cannot একসাথে হবে। ইলিয়াস, why we don't write can't? দেখুন, কান তো এটা স্পোকেনের ভাষা, তাই লিখায় শুধু আপনি ট্যাগে লিখতে পারবেন, ট্যাগ কোয়েশ্চেন বা ডায়ালগে লিখতে পারবেন। বাকি এমনিতে আপনি ফর্মাল যত জায়গা আছে শর্ট ফর্ম লেখা যায় না। শর্ট ফর্মটা হলো ইনফর্মাল। হ্যাঁ, সাদিক, বোর্ড আনক্লিয়ার, এটি নেটওয়ার্কের প্রবলেম। কারো কাছে বেশি আনক্লিয়ার, কারো কাছে হয়তো ক্লিয়ার। হ্যাঁ, সো আশা করি এটা কেটে যাবে। স্যার লেখাগুলো ক্লিয়ার, বোঝা যাচ্ছে না। এটি কিন্তু একদমই আমার তরফ থেকে না। এটা যদি মানে নেটওয়ার্ক ওকে হয় তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, একজন বলেছেন শেয়ার ডান, উনি মনে করিয়ে দিলেন, চাইলে আপনারাও শেয়ার ডান করে দিতে পারেন। জয়, আই এম ফ্রম নরসিংদী, এনটা বড়, আপনি অনেক ভালো করবেন, এনটা বড় করেন। আচ্ছা, জ্যাক রোজ, খিলক্ষেত থেকে, আব্দুল আলিম, ইউজফুল ক্লাস স্যার। থ্যাংক ইউ জ্যাক। তাহলে আমরা যে কাজটি করতে পারি, আমি আসলে সবসময় ভুলে যাই, শেয়ারটা একটু করে দেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ার করলে হয় কি, আপনি বন্ধুকে সুযোগ দিলেন, আপনার বন্ধুত্বে আরও সুদৃঢ় বন্ধন হবে, আপনি আরও ওয়াইডলি বেনিফিটেড হবেন। আপনার বন্ধু আপনাকে হেল্প করবে। যখন আপনি তাকে শেয়ার করছেন ভালো জিনিসটি, তখন সেও আপনাকে শেয়ার করবে ভালো জিনিসটি। এছাড়া যদি মনে করেন আপনি লুকিয়ে রাখেন, তো উনিও তো লুকিয়ে রাখবেন। হ্যাঁ, স্যার দিয়ে স্পিকিংয়ে বলা যাবে? আসলে স্পিকিংয়ে অনেক কিছু ফ্লেক্সিবল। আপনি যদি বলেন যে স্মার্ট স্পিকিং, তাহলে দে বললে কাটা। স্মার্ট স্পিকিংয়ে দে বলা যাবে না, কেমন? আর দে যদি স্পিকিংয়ে চলে আসে, সেটি একটু ফ্লেক্সিবল। কিন্তু রাইটিংয়ে এক বিন্দু সুযোগ নাই, রাইটিংয়ে একদম বাতিল। সো রাইটিংয়ে কোনোদিন লেখার চিন্তা করবো না, কারণ ওখানে সুযোগ পাওয়া যায়। হ্যাঁ, আর স্পিকিংয়ে আরে মুখ দিয়ে চলে আসলে আসলো, নো প্রবলেম। হ্যাঁ, বিসিএস স্বপ্ন আমার। বিসিএস স্যার, প্রতিদিনই নতুন নতুন বিষয় শিখতেছি, আপনার ক্লাসগুলো করে ইংরেজি দক্ষ হওয়ার স্বপ্ন দেখি। দেখেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক, আমাদের সকলের তরফ থেকে শুভকামনা। এখন লেখা ঠিকভাবে বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ। এই যে বলছিলাম যে হয়তো এটা কেটে যাবে, কারণ অন্ধকার সারাক্ষণ থাকে না, সূর্য উদিত হইলে অন্ধকার চলে যায়। আচ্ছা, তারপর শরীয়তপুর থেকে আছেন আরিফ হুসাইন, থ্যাংক ইউ। জয় কিন্তু শেয়ার ডান করেছেন। মোহন, সাম প্রবলেমস, হাউএভার ফাইন। Some problems means you should mention some problems.
however fine is not necessary, right? Some problems means what? So আমরা যখন পড়ব সাইফুসের বই পড়লে কিন্তু এইভাবে অর্থ শেখা যায়। আর প্রতিদিন আপনার উচিত হলো কিছু কিছু পড়ার চেষ্টা করা, ইনশাল্লাহ সমস্যা সব কেটে যাবে, থাকবে না। হ্যাঁ, ওকে। সো আরেকটি সেন্টেন্সে আমি যাচ্ছি, সেই সেন্টেন্সটি চলে এসছে। ইহা তোমার এবং আমার মাঝে গোপন। এই ছোট্ট বাক্য, ইহা তোমার এবং আমার মাঝে গোপন, মানে গোপন, গোপন মানে বুঝেন তো, গোপন বা গোপনীয়, এইভাবে আমরা বাংলা বলতে পারি। কারণ অনেক সময় ইংরেজিটা যত সহজে বোঝা যায়, বাংলাটা তত সহজে বোঝা যায় না। এটা অনেক সহজ, আপনাদেরকে জাস্ট একটা রিফ্রেশমেন্ট দিতে চাচ্ছি, তাই সহজ সেন্টেন্সটি দিলাম। ইহা তোমার এবং আমার মাঝে গোপন, তোমার এবং আমার মধ্যকার গোপন, মাঝখানে গোপন, তার মানে এটা আর কেউ জানবে না। হ্যাঁ, এই চমৎকার বাক্যটি সবাই লিখবেন, মাত্র 10 সেকেন্ডস। হ্যাঁ, কাউসার বলেছেন ইউজফুল ক্লাস স্যার। ও, আপনাকে থ্যাঙ্কস দিয়ে আসলে ছোট করব না, তারপরও বলি থ্যাঙ্কস আ লট, কারণ একটি কার্টেসি বলে একটা কথা আছে। জয়, মেবি আই বাই ইউর রাইটিং বুকস ফ্রম মার্কেট। সো যদি তাই করে থাকেন, দ্যাটস আ গ্রেট থিং, বাট ইউ শুড স্টার্ট ইউর জার্নি উইথ মি। আলিফ, আপনি ইটস লিখতে পারেন না, দিস ইজ রং। চেঞ্জ, ইটস ক্যানট বি রিটেন। সাবিনা ইয়াসমিন দিনা, স্যার আপনার ইউজফুল ক্লাসগুলোর জন্যে অনেক থ্যাঙ্কস। ডেইলি নতুন কিছু শিখছি আমরা। আচ্ছা, সো আমরা অন্যকে শেখার সুযোগটি করে দেই, আমরা একটু শেয়ার করে দিই, শেয়ার। হ্যাঁ, আমরা এখানে আছি 109, 112, এত জন আছি, শেয়ার করলে তো আমাদের হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, একজনে যদি 1000-এর কাছে যায়, তাহলেই তো হ্যাঁ লক্ষ মানুষের কাছে চলে যেতে পারে। সো একটু শেয়ার করে দেন, 10 সেকেন্ডস ব্যয় করেন, শেয়ার করে দেন। হ্যাঁ, এই বাক্যটি আমরা শর্ট ফর্ম ইটস লিখব না, কারণ রিটেন ইংলিশে শর্ট ফর্ম লেখা এটি মানানসই না। ঘরোয়া রাইটিংয়ে ইটস লেখা যায় শর্ট ফর্ম। ঘরোয়া মানে কি, ছোট ভাই বড় ভাইয়ের কাছে লিখলাম, অথবা আব্বু আম্মুর কাছে লিখলাম, বন্ধুর কাছে লিখলাম, কিন্তু এর গণ্ডি যখন ছাড়িয়ে যাবে, ইউনিভার্সিটি লিখলাম, হ্যাঁ সেখানে জবের পরীক্ষায় লিখলাম, তখন এই শর্ট ফর্মটি কিন্তু ডিসকারেজ করা হয়, এটি ভুল। হ্যাঁ, কিন্তু যখন স্পিকিং করব তখন শর্ট ফর্মটি খুব আদরের। হ্যাঁ, সো ব্যালেন্স রাখতে হবে, আপনি জানতে হবে কোথায় কোনটা বলে ফেলতে হয়, ঠিক না? হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর উত্তর আসছে। হ্যাঁ, যদিও ছোট, তারপরও এটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। হ্যাঁ, কে যেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, আপনি একটু নেটওয়ার্ক জনিত প্রবলেমে আছেন। আপনি একটি কাজ করুন, যে রুমে আছেন ওই রুম থেকে দেখুন, রুম চেঞ্জ করুন, হইতে পারে আপনি সুফল পেতে পারেন।
জ্যাক রোজ, আপনি কোত্থেকে দেখছেন বলছিলেন? সম্ভবত নরসিংদী থেকে। সো দিস ইজ ইউর নেটওয়ার্ক, ডিউ টু ইউর পুয়ার নেটওয়ার্কের কারণে এটি প্রবলেম হয়ে থাকে। আমার এখানেও নেটওয়ার্কের প্রবলেম হয়, তবে একটু মানে পেরিফেরির দিকে হয়তো একটু নেটওয়ার্কটা দুর্বল থাকে, আর সেন্টারের দিকে নেটওয়ার্কের উপর প্রেশার থাকে বেশি। দুই দিকেই প্রবলেম আছে। ওকে, এই সেন্টেন্সটি আপনারা খুব সুন্দর লিখেছেন, যদিও হয়তো টুকিটাকি সমস্যা রয়েছে। আমি এটি লিখছি এবং আমি নিয়মটা কি সেটা বলে দেব। তাহলে এটা কেউ লিখেছেন দিস, কেউ লিখেছেন ইট, নো প্রবলেম। দিস ইজ, ইট ইজ। গোপন মানে সিক্রেট। সিক্রেট, সিক্রেট। আচ্ছা, কেউ কেউ লিখেছেন সিক্রেট, এটা হলো পবিত্র। সিক্রেট মানে কি? পবিত্র। আর সিক্রেট মানে কি? গোপন। গোপন। মধ্যে, দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে, এটা হলো বিটুইন, বিটুইন। কেউ কেউ লিখেছেন টু, টু হবে না, সিক্রেট বিটুইন, তোমার এবং আমার মাঝে, মাঝে, ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি। আমরা জানি বিটুইন একটি প্রিপোজিশন। নিয়ম হলো প্রিপোজিশনের পরে আই হয় না, মি হয়। প্রিপোজিশনের পরে আই হয় না, মি হয়। উই হয় না, আজ হয়। দে হয় না, দেম হয়। গ্রামারে এটাকে বলা হয় প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে না, বসে কি? অবজেক্টিভ প্রোনাউন। শুধু অবজেক্টিভ প্রোনাউনই বসবে আমি এটা বলছি না, তো দুটোর সাথে যদি প্রশ্ন আসে সাবজেক্ট হবে না অবজেক্ট হবে, অবভিয়াসলি অবজেক্ট হবে প্রিপোজিশনের পরের প্রোনাউনটি, আনডাউটেডলি। So this is secret in your and me. No Joy, in your না, in ই তো হবে না। ইন হলো একজনের জন্য, অনেকজনের জন্য হলো অ্যামাং, দুইজনের জন্য হলো বিটুইন, রাইট? এটা আমার মধ্যে গোপন, সেটা হলো দিস ইজ সিক্রেট ইন মি। এটা তোমার এবং আমার মধ্যে গোপন, সিক্রেট বিটুইন ইউ এন্ড মি। এটি আমাদের সকলের মধ্যে গোপন, দিস ইজ সিক্রেট অ্যামাং আস। দুইয়ের মাঝে বিটুইন, অনেকের মাঝে অ্যামাং। সো এই যে নিয়ম প্রিপোজিশনের পরের প্রোনাউন সাবজেক্ট হয় না, প্রিপোজিশনের পরের প্রোনাউন হয় অবজেক্ট। ওকে, আমরা আরেকটি সেন্টেন্স নিচ্ছি। ছোট সেন্টেন্সই, বড় না, ছোট্ট। সমস্যাটা খুব খেয়াল করব। প্রশ্নাতীত ভাবে তার মানে নিঃসন্দেহে, তার, সমস্যাটা নিঃসন্দেহে তার, সমস্যাটা নিঃসন্দেহে তার। ছোট্ট, মাত্র 3 শব্দের একটি সেন্টেন্স। কেমন? 3 শব্দের একটি সেন্টেন্স। এবার কিন্তু খুব মজা হবে, খুব জমবে। ছোট্ট সবাই লিখে ফেলবেন, খুব মজা হবে। জ্যাক রোজ, স্যার আই ওয়াচিং। জ্যাক একটা এম দেন, আই এম ওয়াচিং। ইউর ক্লাস
but some portion of video seem like cricket. Okay, আমরা এটি তৈরি করে ফেলি। ভুল হলে নো প্রবলেম, বিকজ উই লার্ন থ্রু মিস্টেক্স হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ, যুগ জনমের কি যেন, হ্যাঁ, আধার ঘরের আলো। এই ভুল হলো আমার আধার ঘরের আলো, কারণ সেই কি করবে, আমাকে শিখাবে। হ্যাঁ, ভুল না হলে শুদ্ধ শেখা সম্ভব ছিল না। কাজেই ভুল করা, এটাতে কখনো আমরা কষ্ট পাবো না। হ্যাঁ, সমস্যাটা প্রশ্নাতীতভাবে তার। মইনুল ইসলাম, আসলে ওইটা আপনার তো হয়েছে, তাহলে তো আপনি তো খুশি থাকার কথা। আমি তো আর বেছে বেছে দেখি না যে কোনটা হইলো না হইলো, আমি তো সবই দেখি। মাঝে মধ্যে সময়টা একটু করার জন্য হয়তো স্কিপ করি। সো এতে আপনার মন খারাপের কিছু নেই, আপনারটা হয়ে থাকলে তো আপনি খুশি। হ্যাঁ, হয়তো সবাইকে জানাতে পারলাম না, যান ভবিষ্যতে জানিয়ে দেব। এখন তো আপনি হাটে হাড়ি ভেঙ্গেই জানালেন। যেটা কারেক্ট হয় সেটা আমি দেখি না, তার মানে আপনার অনেক কারেক্ট হয় কিন্তু আমি মিস করি। দ্যাটস ফাইন, সবাই দেখে গেল। হ্যাঁ, রুবিয়া হক, আনডাউটেডলি দ্য প্রবলেম ইজ হার। সরি রুবিয়া, আপনি আরেকটু চেক করুন। Daylight, this problem না, সমস্যাটা, তাহলে দিস না। আনোয়ার হুসাইন, the problem is undoubtedly, আনোয়ার, retry. The problem is undoubtedly his. ছোট্ট, বাট এখানে কিছু দেখা যাচ্ছে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন। না, সোবেল এমনটি লেখা যায় না, ইট এখানে আসবে না। মিজান সরকার লিখেছেন ডাউটলি না তো, প্রশ্নাতীত ভাবে, মানে প্রশ্ন নাই যেখানে, সেটা হলো প্রশ্নাতীত ভাবে। প্রবলেম ভার্ব নাই আপনার, মিজান সরকার, আরো চেষ্টা করেন। উইদাউট এনি ডাউট দ্য প্রবলেম ইজ হিজ। আলিফ হাসান আলী, দ্য প্রবলেম ইজ হার্স। এটাই ভালো। মইনুল ইসলাম, এটাই ভালো। ইটস কনফিডেন্সিয়াল, ইটস লেখা যাবে না মোহন, ইট ইজ লিখতে হবে। জয়, আনডাউটেডলি প্রবলেম ইজ, সরি জয়, আবার ট্রাই করুন। দিস ইজ আনডাউটেডলি হিজ মিসড, নো হয়নি। জয় এখনো হয়নি। সাদিক, দাইয়ান, দ্য প্রবলেম ইজ আনডাউটেডলি হার, সরি, এই জায়গায় প্রবলেম রয়েই গেল। যাই হোক, অনেকের বাক্যটি হয়েছে, অনেকের হয়নি। সো হোয়াট, প্র্যাকটিস তো থেমে থাকবে না, আমরা প্র্যাকটিস করে যাই। সো এই ধরনের জিনিস পরীক্ষায় আসে। কেন নির্বাচিত জিনিস দেখাচ্ছি, ছোট্ট, বাট এটা পরীক্ষায় আসে। এটা ভার্সিটি এডমিশনে বারবার আসে, ব্যাংক জব, বিসিএস প্রিলিতে বারবার আসে, যে সেন্টেন্সটি দেখালাম। ছোট্ট, বাট ইটি কনফিউজিং। হ্যাঁ, কথা আছে না, ছোট মরিচের কি মাঝে মধ্যে ঝাল হয় বেশি। হ্যাঁ, ছোট্ট মরিচের ঝাল মাঝে মধ্যে বেশি হয়ে থাকে। তাহলে আমরা একটু লিখি। দেখুন, আমি ভেঙে ভেঙে করছি। আমি কিন্তু এই ব্যাপারে আমি মনে করি যে সবচেয়ে সহজভাবে করানো এটা আমার ভালো লাগে। সমস্যাটা, টা মানে হলো দি, টা মানে কি? আচ্ছা, আপনারা এটা লিখে নেন, টি, টা, খানি, খানা। এটার ইংরেজি কি? এই দি। তাহলে সমস্যাটা,
দা প্রবলেম, সমস্যা টি, দা প্রবলেম, সমস্যা খানা, দা প্রবলেম, চেয়ারখানা, দা চেয়ার, টেবিলখানা, দা টেবল, বইখানা, দা বুক। কেমন? ঠিক আছে। ছেলেটা, দা বয়, মেয়েটা, দা গার্ল। কেমন? এইভাবে সমস্যাটা, দা প্রবলেম। হ্যাঁ, টিটা খানিখানা, আর্টিকেল দি, দিস দিলে ঠিক হবে না। সমস্যাটা হয়, ইজ, সমস্যাটা হয়। হয়টা বাংলায় আমরা লিখি না, কিন্তু ইংলিশে লিখতে হবে। হয় বাংলায় লেখা নাই, বাট ইংলিশে ইজ দিতে হবে। নিঃসন্দেহে বা প্রশ্নাতীত ভাবে unquestionably or undoubt, doubt, doubt, undoubt, doubt মানে সন্দেহ, undoubtedly নিঃসন্দেহে, তার মানে হলো হার্স, তার মানে হলো হিজ, তার মানে হলো হার্স। হারের পরে একটা এস দিতে হবে, আর হিজ ওখানে কিছু দেয়া যাবে না। দেখেন কত সহজ। সমস্যাটা, দা প্রবলেম, হয়, ইজ, প্রশ্নাতীত ভাবে, আনকোয়েশ্চনেবলি, আনডাউটেডলি, তার। যদি ফিমেলদের জন্য নেন তাহলে হার্স, যদি মেলদের জন্য নেন তাহলে হিজ। আবার হিজে আরেকটা এস দিয়েন না, হিস, সেটি আবার আরেক জিনিস। হিস, হিস মানে কি? এই ডবল এস, এটার অর্থ হলো সাপ যে ফিস ফিস করে, এই এটা সাপে করে, এটা সাপের আওয়াজকে ইংলিশে বলা হয় ফিস ফিস করা। ওকে, তাহলে হিজ এখানে ডবল এস হবে না, হারের পরে একটা এস দিতে হবে। হার্স, আমরা এটিকে পসেসিভ বলে থাকি। হার্স মানে পসেসিভ হার, এটাও হার্স, এটাও। একটা হলো পসেসিভ প্রোনাউন, এটা হলো হার্স, আর হার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আমার বানান কি ঠিক আছে কিনা আল্লাহ জানে। খোঁজা না, ওইটি তোমাকেই খোঁজা হচ্ছে, তোমাকেই খোঁজা হচ্ছে, তোমাকেই সন্ধান করা হচ্ছে, তোমাকেই সন্ধান করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ডে লাইট, স্মল বাট
very confusing. When it comes to talk about competitive tests like varsity admission, in particular DU admission test, banks of competitive test or BCS Preli, always the questions are very confusing but small. Questions are little but confusing. This is the specialization of the questions of this type of exam, right? So মিজান সরকার, থ্যাংক ইউ স্যার, অনেক কিছু শিখতে পাচ্ছি। হ্যাঁ, নিঃসন্দেহে। আচ্ছা, আমরা যে কথাটি বলছিলাম, শেয়ার, যারা এখনো ডান করেন নাই তারা শেয়ার করেন। শেয়ার করলে আপনার বিদ্যা বেড়ে যাবে। হ্যাঁ, দানে বিদ্যা দানে কমে না, বিদ্যা দানে কি হয়, বেড়ে যায়। ঠিক আছে, বিদ্যা বেড়ে যায়, কমে না। সো আপনি শেয়ার করেন, শেয়ার করা মানে কি, দান করা। সো কমবে না কোনোদিন। আর যদি আপনি কৃপণতা করেন তাহলে বিদ্যা আপনার এটা কি হয়ে যাবে, আপনি কার্পণ্যে পড়লে আপনার বিদ্যার মধ্যে কার্পণ্য চলে আসবে। উদার হতে হবে। আপনি কি চান না যে আমি লিমিটলেস শিখব, যার পর নাই খালি শিখতে থাকবো? সো আপনার উচিত হলো শেয়ার করা। বিদ্যা শেয়ার করেন, বেড়ে যাবে। হ্যাঁ, এই যে থাউজেন্ডস অফ মানুষের সাথে আমি শেয়ার করছি, আমার তো বাড়ছে। সো আপনি কি বাড়াতে চান না? সো আপনি শেয়ার করুন। জিলানি, ওনলি ইউ আর লুকিং ফর মানে হলো কেবল আপনি খুঁজতেছেন। ওনলি ইউ আর লুকিং ফর মানে কেবল আপনি খুঁজতেছেন। আপনি কাকে খুঁজতেছেন? হ্যাঁ, আপনাদের কথা পড়লে খুব ভালো লাগে। শুভ চৌধুরী, দ্য প্রবলেম ইজ আনকোয়েশ্চেনেবলি হার্স। ও, এটা তো আগেরটা। সুবাইল, ইউ আর বিং লুকড ফর, ইউ আর বিং লুকড ফর। শুভ, আপনি বাংলা বাক্য পড়েন, ইংরেজি বাক্য পড়েন, 3 বার বাংলাটা পড়েন, 3 বার ইংরেজিটা পড়েন, দেখবেন আপনি কিছু গরমিল পাবেন। তারপর ওইটার উপর ট্রাই করেন। শুভ চৌধুরী, এভাবে ট্রাই করেন, 2 বার 3 বার বাংলাটা পড়েন, 3 বার ইংরেজিটা পড়েন, দেখবেন আপনি খুঁজে পাবেন কোন জায়গায় ম্যাচ করছে না। জয়, ইউ ওয়াজ লুকিং ফর। জয়, আপনার ইউ এর সাথে ওয়াজ দিয়েছেন, এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি বেসিক কনফিউশনে ভুগছেন। ইউ ওয়াজ কখনো হয় না, ইউ হয় ওয়ার, ইউ হয় আর। কেমন? সো আপনি যদি মনে করেন বেসিক গ্রামার এন্ড রাইটিং এর সাথে আপনি জার্নি শুরু করতে পারেন, খুব এনজয় করবেন, এবং আপনার যেটি 16 বছরে আপনার জড়তা থেকে গেছে, আশা করি আপনার ওটা কেটে যাবে। 16 দিনে এই সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, এবং তাই ঘটছে। আমি থাউজেন্ডস অফ স্টুডেন্ট পড়িয়ে যা শিখেছি, তাদের কাছ থেকে আমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গিয়েছে। তারা যখন বলছে স্যার হ্যাঁ যে আমার পরিবর্তন হয়ে গেছে, আর বললেই তো মেনে নেব না, আমি তো বুঝি তার পরিবর্তন হয়েছে কিনা, তাই না? সাদিক দাইয়ান বলেছেন ইউ আর দ্য ফাইন্ডিং ওয়ান। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই কথাটা আমি বলি নাই, বলছি তোমাকেই খোঁজা হচ্ছে। ঠিক আছে, একটু ট্রাই করেন ওইভাবে। মঈনুল ইসলাম, জাস্ট ইউ আর বিং লুকড ফর। হ্যাঁ, আপনারটা অনেকটা হয়েছে। হ্যাঁ, জাস্ট ইউ আর বিং লুকড ফর। হ্যাঁ, দেখিয়ে অন্যরা কি করেন। হ্যাঁ, ইউ আর বিং সার্চড, ডে লাইট আরও ট্রাই করেন। বিজন আরও ট্রাই করেন, কারণ এই মেসেজটি আসে নাই। জিলানি তো বলছেন কেবল আপনি খুঁজতেছেন, এটা তো মেসেজ অন্যটা হয়ে গেল। ইউ আর বিং লুকড ফর, আসলে ওই মেসেজটা আসে নাই। তোমাকেই, এই কথাটা কিন্তু আনতে হবে, তোমাকেই, আর কাউকে না। রাইট? হ্যাঁ, সুয়েল কিছুটা চেষ্টা করেছেন বাট সফল হননি। লুকড আফটার মানে দেখাশোনা করা। লুকড আফটার মানে কি? দেখাশোনা করা, খোঁজা না। সুলতান, দিস ইজ ইউ হু ইজ বিং সার্চড। হ্যাঁ সুলতান, ইট ইজ পসিবল।
দিস ইজ ইউ হু ইজ বিং সার্চড। একটু দেখেন সুলতান দুই তিন কোনো জায়গায় খটকা আছে কিনা। আপনার কনস্ট্রাকশন ঠিক আছে, বাট ভেতরে ভুল আছে। কবির মেহরাব আপনি রিট্রাই করুন, কারণ এখানে কিন্তু জোর দিয়ে বলা হয়েছে তোমাকেই খোঁজা হচ্ছে, তোমাকেই খোঁজা হচ্ছে। হাসান আলী, ইট ইজ ইউ হু আর বিং সার্চড, হু আর বিং লুকড ফর। হাসান আলী, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। Jihad Masood, it is you who are being searched. Okay, it's okay. Only you are being looked for. Bijon, right, it can be possible. সুহাইল আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, ক্লাসটা কতক্ষণ চালাবেন? আসলে এইভাবে তো কোনো নাই, ওই যতক্ষণ মনে করেন আছি ব্যাস, তারপরে তো বন্ধই করে দিলাম। ধরেন আর 15-20 মিনিট, এর পরে আর চালাবো না। The criminals will be thrown into fire. Is it correct? নানা বাড়ি আপনি কোত্থেকে আসলেন? আপনি তো আমারটার উত্তর দেবেন, আমি তো আপনারটার উত্তর পরে যাব, আগে আমারটার উত্তর দেন। হ্যাঁ, আপনার কথাটা থেকে বোঝা যাচ্ছে অপরাধী যারা তাদেরকে ছুঁড়ে দেওয়া হবে, হ্যাঁ, আগুনের মধ্যে। হ্যাঁ, এটি তো ভুল তো হওয়ার কথা না। থ্রোন অন টু দিলে মনে হয় আরো ভালো হবে, কারণ সেট অন ফায়ার মানে হলো আগুনের মধ্যে আগুন লাগা। মনে হয় ইনটুর চেয়ে অন টু বেশি সুন্দর, এরকম একটি ব্যাপার আসতে পারে, বাট ইনটু দিলে তো ভুল হওয়ার কথা না, কারেক্ট হওয়ার কথা। মিজান সরকার, ইউ আর বিং লুকড ফর, আপনি তোমাকেই, এইটা আপনি মিস করেছেন। আমার মনে হয় আর যদি না পড়ি কেউ কিছু মনে করবেন না, কারণ এই জাতীয় অনেকবার পড়া হয়েছে। আচ্ছা, প্রান্ত লিখেছেন ইট ইজ ইউ আর লুকিং। প্রান্ত আপনারটা সেন্টেন্স হয়নি। জয় লিখেছেন ইউ আর বিং ফর ওনলি, ইউ আর বিং ফর ওনলি, না এটা হয়নি। তোমাকেই, এটার কয়েকটা ইংরেজি আছে, দেখুন আমি লিখছি তোমাকে, ইংরেজি হলো ইউ, আর তোমাকেই ইংরেজি আছে কয়েকটা। ইংরেজি যা কয়েকটা আছে আমার গোডাউনে আমি সব দিয়ে দিচ্ছি। লেখেন ইট ইজ ইউ হু, এটুকু হলো তোমাকেই বা তুমি, এটা অবস্থা বেঁধে হবে, তুমি বা তোমাকেই। এই ই, তুমি অথবা তোমাকেই, এই বাক্যে অর্থ হবে তোমাকেই। হ্যাঁ, আবার এটাকে এইভাবে লেখা যায় জাস্ট ইউ বা ওনলি ইউ। তবে এটা হলো বেটার কনস্ট্রাকশন। হ্যাঁ, যদি কেউ ইট ইজ না দিয়ে দিস ইজ দেয় তাও এটা পসিবল, তবে ইট ইজটাই বহুল প্রচলিত। ইট ইজ ইউ হু, দিস ইজ ইউ হু, এটা হলো তোমাকে ইংরেজি। খোঁজা হচ্ছে, খোঁজা হচ্ছে। আর ইউ এর জন্য ভার্বটি হয় আর, কন্টিনিউয়াসে হয় আর বিং। খোঁজা হচ্ছে আর বিং সার্চড, আর বিং সার্চড। সার্চড এর সাথেও প্রিপোজিশন ফর দেওয়া যায়। আর লুকড ফর, ইউ আর বিং লুকড ফর, লুকড আফটার না, লুকড ফর। সো ইট ইজ ইউ হু আর বিং সার্চড ফর, it is you who are being looked for, it is you who are being looked for, it is you who are being searched for, or just you are being searched for, only you are being searched for। এই ধরনের ছোটখাটো জিনিস, ছোট 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 কিন্তু বড় বড়, ছোট ছোট সেন্টেন্স,
বড় বড় প্রবলেম, রাইট? হ্যাঁ, এটাকে এইভাবেও বলা যায়, ছোট ছোট বিন্দু, হ্যাঁ, জলকণা বিন্দু বিন্দু বালি গড়ে তুগে সাগর মহা, কি যেন ভুলে গেছি এখন কবিতা। হ্যাঁ, ছোট ছোট জিনিস, এটা থেকেই কি হতে পারে, অনেক বড় কিছু হতে পারে, অনেক বড় কিছু হতে পারে। এইভাবে এই ধরনের ছোটখাটো বাট কনফিউজিং জিনিস আমাদের বিভিন্ন পরীক্ষায় আমাদের লাগে। দেখুন, একবার দেখে নিন। হ্যাঁ, একটু ক্লিন করে দিলাম, একটু দেখে নিন। আর আমাদের হাতে আছে 10 মিনিটস, এর মধ্যে আমরা শেষ করব। সংখ্যা কমে যাবেন না, কারণ কমে গেলে আমাকেও কমিয়ে দিতে ইচ্ছে করে আর ভালো চালাতে ইচ্ছে করে না, কারণ মনে হয় যে ঠিক আছে, সবাই যেহেতু আমাকে ফেলে গেলেন, ঠিক আছে আমিও বাদ দিলাম। হ্যাঁ, এটি প্রণয়নের চ্যাপ্টার। প্রণয়নের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, ব্যাংকে, বিসিএস এ, এমবিএ তে, বিবিএ তে এবং ডিইউ অথবা অন্য যে কোনো ইউনিভার্সিটি টেস্টে। ওকে, এই যে ছোটখাটো জিনিস, এগুলোই আপনার জন্য বিশাল অর্জন। আচ্ছা, একবার একটি প্রবলেম দিই। আই নো আই নো, দুটো অপশন দেয়া আছে, দুটো অপশন, রাইট? এই অপশন সিলেক্ট করতে হবে, এ বি, কোনটা উত্তর হবে এবং সেন্টেন্সের অর্থটাই বা কি হবে। হ্যাঁ, প্লিজ ফাইন্ড আউট করুন কি হবে। আই নো হু, এ অপশন, হুম বি অপশন, সারা ইজ লুকিং ফর। এটি পরীক্ষায় খুব আসে। টেন সেকেন্ডস টাইম, উত্তর কোনটা, এ অর বি? হ্যাঁ, সবাই কমেন্টস করেন। যারা যারা এখনো শেয়ার করেন নাই, শেয়ার করে দেন। মইনুল ইসলাম, আপনার বাংলার সাথে ইংরেজি কিন্তু যাচ্ছে না। আপনি যেটা উত্তর দিয়েছেন সেটার সাথে বাংলা যাচ্ছে না, দুটো আলাদা হয়ে যাচ্ছে। সো আপনি দেখুন বাংলা ঠিক না ইংরেজি ঠিক, আপনার, আপনি ঠিক করেন। অপশন এ অর বি, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এবং যিনি উত্তর দিচ্ছেন পাশাপাশি বাংলাটাও লিখে ফেলেন। বাংলা কি তাহলে? And this is the time we are coming to an end. ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ, সাগর, অতল। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আজকের যে প্রয়াস আমরা শুরু করছি, আস্তে আস্তে চালিয়ে গেলে দেখা যাবে আমরা একদিন সফল হয়ে যাব। সারা যাকে খুঁজছে। সো এবার ঠিক আছে, তো আপনি যাকে ইংরেজি কি
হু না হুম? হ্যাঁ, নানা বাড়ি। ও, নানা বাড়ি ছাড়া কি থাকতে পারেন না? নানা বাড়ি সেরা আপনার আইডি। আমি জানি সারা কাকে খুঁজছে। ও ইসমাইল, আমি জানি সারা কার খোঁজ করছে। সুতরাং হোম হবে। আমি জানি যাকে সারা খুঁজতেছে। যাকে না, কাকে। প্রান্ত, আমি জানি যাকে সারা খুঁজতেছে, এটা তো হলো না। আপনি বলতে পারেন আমি চিনি যাকে সারা খুঁজতেছে, আমি তাকে চিনি। জানি বললে খাপ খায় না। গিয়াসউদ্দিন মোহন লিখেছেন আই নো হু সারা ইজ লুকিং ফর। না, আপনি বাংলাটা ট্রাই করেন, তারপর ইংরেজিতে যান। ফাতেমা মেহজাবিন, উত্তর বি। সাদিক, উত্তর বি। ওকে, চমৎকার। গিয়াস লিখেছেন আমি জানি সারা কে খুঁজছে। কি হইল ভাষা? আমি জানি সারা কে খুঁজছে, এটা তো ভাষা হইল না। আমি জানি সারা কাকে খুঁজছে। কেমন? সারা কাকে খুঁজছে, এই তো। আমি জানি, কি জানি? কাকে সারা খুঁজিতেছে। কে খুঁজিতেছে? সারা খুঁজিতেছে। সো সারা ইজ লুকিং ফর, সারা খুঁজিতেছে। কে সারা খুঁজিতেছে নাকি কাকে সারা খুঁজিতেছে? আনডাউটেডলি কাকে সারা খুঁজিতেছে। সো কাকে ইংরেজি হু না হোম? আনডাউটেডলি কাকে ইংরেজি হলো হোম। সো উত্তর বি, ডিক্লারেশন। উত্তর বি, আনডাউটেডলি উত্তর বি। মইনুল ইসলাম, এটা আপনি যে কথাটা বলেছেন অনেক জায়গা দেখেছি। যেমন একটু দেখাবেন, আমাকে দেখাবেন, ওটা ভুল। এখানে যদি আপনি হু দেন তাহলে 100% তো বলে ভুল হবে, 200% ভুল হবে। ঠিক আছে? মানে ব্যাপারটা কেন বলছি, কারণ এখানে তো হু দেওয়ার কোনো সুযোগই নেই। কারণ খুঁজতেছে কে? সারা। তো হু মানে তো সাবজেক্ট, তো সারা তো এখানে আছে সাবজেক্ট। সো আপনি হু দিবেন কি করে? কোশ্চিন কালেও সম্ভব না। আপনি যে জিনিসটা দেখেছেন আপনি চেক করবেন, দেখবেন ইনশাল্লাহ ওকে হয়ে যাবে। আমিও তো দেখি, আমি তো অনেক দেখি, আপনাদের চেয়ে কিন্তু আমি বেশি দেখি। আপনি প্রতিদিন কয়টা বই পড়েন? অবভিয়াসলি আপনার চেয়ে আমি কয়েক গুণ বই পড়ি। আপনি কি দেখতে চান আমার সামনে কি কি বই আছে? দেখাবো, দেখাবো। অনেকগুলো বই আছে। অন্তত আমি যেখানে বসে আছি এখানে বই আছে 8টা, 9টা, 10টা, 13টা বই আছে। আমি যেখানে বসে আছি এখানে বই আছে 13টা। জাস্ট আমি এখানে বসলে, সোফার উপর বসলে এখান থেকে টান দিয়ে বই দেখি। সো এটি খুব সাধুবাদ জানাই যে আপনি বই পড়েন, অনেক বইয়ে অনেক কিছু দেখেন। বাট আমিও তো দেখি। সো আপনি আনডাউটেডলি, সন্দেহাতীতভাবে আপনি এটা জানেন যে সারা হলো এখানে সাবজেক্ট, আর হু দেওয়া যাবে না, হু দিলে কাটা যাবে। ঠিক আছে? আমি আপনার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করার জন্য আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি, যাতে আপনি মনে প্রাণে শান্তি পান। কেমন? মনে প্রাণে শান্তি পাওয়ার জন্য আমি এটা বলছি। কারণ আপনি তো, এটা তো আপনার খারাপ লাগবেই যে হ্যাঁ আপনি দেখেছেন বাট এখনো জিনিসটা খটকা লাগতেছে। দেখুন, আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে বাক্য লিখলাম, এটা স্পোকেনে বহুল প্রচলিত। হু এম আই স্পিকিং টু? হু এম আই স্পিকিং টু? হু এম আই স্পিকিং টু? এটি ইংরেজিতে চলে,
ইংরেজিতে চলে বাট। যদি আমি এভাবে লিখি টু হোম am I speaking, কেমন? কারণ যখন এইটা এখানে আসে তখন হয় হুম, এই যে টু হুম, আর যখন এটা ওখানে চলে যায়, প্রিপোজিশনটা ওখানে চলে যায়, তখন হয় হু। কেমন? দুটো ফর্ম ঠিক আছে, বাট এই বাক্যটি কিন্তু সেই বাক্য না, এই বাক্যটি ডিফারেন্ট। এটা ডিফারেন্ট বিকজ দিস ইজ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন, আর এইখানে কিন্তু ব্যাপারটা তা না। সো আমাকে মনে হয় আপনি এরকম বাক্য দেখে, এই বাক্য পরীক্ষায় অনেকবার এসেছে, এটা আইবি এর ভর্তি পরীক্ষায় এসেছে, কমার্স ফ্যাকাল্টির এমবিএ ভর্তি পরীক্ষা বা ডিইউ পরীক্ষায় অনেকবার এসেছে এই বাক্যটি। আপনি হয়তো এটা দেখেছেন, স্বাভাবিক, আপনি যদি কোনো পরীক্ষার প্রশ্নপত্র পড়ে থাকেন আপনি এটি পাবেন। বাট এই বাক্য আর এই বাক্য আলাদা, আকাশ পাতাল পার্থক্য, দুইটা আলাদা জিনিস। আমার মনে হয় ব্যাপারটা এরকম হতে পারে। আচ্ছা, আপনি বলেছেন যেমন ইমন ইজ মাই বেস্ট ফ্রেন্ড হু আই সিট উইথ ফর ফার্স্ট টাইম অ্যাট AKCC কলেজ। এই জায়গায় আপনি হু দিলে এটা ভুল হবে আনডাউটেডলি, এখানে হুম দিতে হবে। আর যে প্রবলেমটি নিয়ে আমি কথা বলছি এটি কিন্তু বারবার পরীক্ষায় আসা, এটা হলো হট কেক। হ্যাঁ, এটা নিয়ে অনেক কিছু ঘাটাঘাটি আছে, এই জায়গায় আপনি হু দিতে পারবেন না, এটা অবভিয়াসলি দিতে হবে। কারণ তার ব্যাখ্যাটা হলো এই, আপনি দেখেন এখানে এইভাবে দেখুন, আমি ধরেন এই পার্টটা এইভাবে নিচ্ছি, এটা সাইফুর রহমান স্যারের গ্রামার বইয়ে এইভাবে লেখা আছে, যদি তুমি এখানে হি দিলে বাক্য হয়, যদি হি দিলে বাক্য হয় তাহলে এখানে হবে হু, আর যদি এখানে হিম বা যে কোনো অবজেক্ট প্রোনাউন দিলে বাক্য হয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জায়গায় হবে এই সারা, এখানে আছে কি সাবজেক্ট, সো এখানে সাবজেক্ট আসবে না, এখানে আসবে কি অবজেক্ট, সো আনডাউটেডলি এখানে হোম হবে। আপনি আরো চেক করবেন। আর যে কোনো জায়গার লেখা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি যদি এরকম প্রবলেমটাই সলভ করেন, আপনি চলে যান WH সলভ করা, হু না হুম, তাহলে আমার মনে হয় এটি ব্যাখ্যা আপনি পাবেন। এই জায়গায় ঠিক আছে, এটা দুটো ফর্মই এটা ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এইখানে আপনি হু দিয়ে পরে বলবেন হু সারা ইজ লুকিং ফর, এটা হবে না। আরো একটু যাচাই করবেন, আশা করি হয়তো আপনি প্রবলেমটি সম্বন্ধে জানতে পারবেন। অর্থাৎ এখানে বলা আছে এই যে অপশন হু অবলিক হুম, এই যে অপশনটা আছে এর পরেই যদি ভার্ব চলে আসে, এখানে ভার্ব চলে আসলো, যদি এই অপশনের অ্যাডজাসেন্ট যদি ভার্ব চলে আসে তাহলে এইটা হবে উত্তর। তাহলে আমাদের এখানে কি এই অপশনের পরে ভার্ব চলে আসছে না, সারা আসছে। যদি এরকম হইতো ইজ লুকিং ফর, তাহলে কিন্তু এই যে ভার্ব চলে এসছে, তাহলে উত্তর হতো হু ইজ লুকিং ফর। কেমন? কিন্তু যখন এখানে সারা আছে, সারা যেহেতু আছে, সো আমি তো সোজা ভার্ব পাচ্ছি না। এই যে এটাও কিন্তু একটা নিয়ম যে এই অপশনের পরেই যদি ভার্ব চলে আসে তাহলে উত্তর হলো এটা। আর যদি এখানে অপশনের পরে যদি ভার্ব না আসে, যদি এখানে কোনো নাউন বা প্রোনাউন আসে, আই মিন কোনো সাবজেক্ট আসে, তখন কি হয়ে যাবে? উত্তর হবে এইটা। কেমন? ওই এটা আপনাকে রুলও বললাম আর ভাষাও বললাম, সবকিছু মিলিয়ে আপনাকে দেখতে হবে, এছাড়া আপনি কনফিউজড হয়ে যাবেন। আর আপনি যদি এমনি কোনো লেখা দেখে থাকেন সেটা নিয়ে আমারই না, আমার কথা হলো আপনাকে যেতে হবে গ্রামাটিক্যাল যে এক্সপ্লানেশন সেইখানে, তাহলে আপনার এটা ক্লিয়ার হবে। আর এমনিতে ভাষা ধরেন ইনফর্মাল আছে, ফর্মাল আছে, এগুলো সবকিছু রয়েছে, কাজেই সেই ব্যাখ্যাটা সহ আপনাকে দেখতে হবে।
বিশেষ করে কোনো যদি আমরা পরীক্ষার কথা বলি সেখানে ফর্মাল ইংলিশটা আপনাকে দেখতে হবে, ইনফর্মাল দেখলে হবে না। হ্যাঁ, তার মানে আমি কিন্তু কয়েকটা ব্যাখ্যা দিলাম। হ্যাঁ, কয়েকটা ব্যাখ্যা। একটা হলো যে আপনি ওখানে একটা প্রোনাউন বসান, যদি সাবজেক্ট প্রোনাউন দিলে বাক্য হয়, যেমন সরাসরি ভার্ব আসলে সাবজেক্ট প্রোনাউন দিলে হয়ে যাবে, কিন্তু সরাসরি আমরা সাবজেক্ট প্রোনাউন দিতে পারছি না, কারণ সারা আছে এখানে সাবজেক্ট, সো ওখানে অবজেক্ট প্রোনাউন হবে। আর যদি আপনি এভাবে দেখেন যে ঠিক তারপরেই যদি ভার্ব চলে আসে তাহলে আসবে আপনার সাবজেক্ট প্রোনাউন। আর যদি ঠিক পরে সাবজেক্ট মানে কোনো একটা সাবজেক্ট আসে, অর্থাৎ নাউন বা প্রোনাউন আসে, তাহলে আপনি বুঝবেন হোম হবে। কেমন? ওকে, আমার মনে হয় আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না, কারণ বেশি সময় পড়লে তখন এটা বিরক্তিকর হয়ে যায়। তবে এই ধরনের যত কনফিউজিং জিনিস আছে এই সব কিছু কনফিডেন্টলি ডিল করার একটা মানসিকতা আমাদের আছে, কারণ আমাদের প্রতিষ্ঠানটি সারাটি বছর আমরা ইংরেজি পড়াই, এবং কি পড়াই, ইভেন আপনার কেমব্রিজ আমরা সারা বছর পড়াই। কেমব্রিজ সারা বছর পড়াই, শুধু গ্রামার না, কেমব্রিজ সারা বছর আমরা পড়াই। রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং সারা বছর পড়াই, যেখানে কম বেশ বছরে হাজারো ক্লাস নিয়ে থাকি। কারণ মাসে যদি কমপক্ষে, আমার রেকর্ড আছে 163 ক্লাস, 170 ক্লাস নেওয়ার মাসে। তো যদি আমি ধরলাম আরও কম, ধরলাম 120টা ক্লাস নিলেও তাও কিন্তু অনেক ক্লাস হয়, প্রায় 1500 ক্লাস হয় বছরে। এইভাবে নিচ্ছি কত বছর ধরে? অনেক বছর ধরে। এমনও ঘটনা আছে একদিনে আমি 8টি ক্লাস নিয়েছি, 8টি বিসিএস ক্লাস 8টি নিয়েছি। 3 দিন নিয়েছি, 3 8 24টি ক্লাস বিসিএস। সো বিসিএস মানে কি? ব্যাংক জব মানে কি? ভার্সিটি অ্যাডমিশন। সো আপনি কনফিডেন্টলি ভার্সিটি অ্যাডমিশনটা সাইফুরসে করতে পারেন, এবং ইংলিশের কোচ তো আমি আছি সেখানে। সো যারা ভার্সিটি অ্যাডমিশন নিয়ে ভাবছি তারা আমি বলবো যে সাইফুরসের সাথে শুরু করেন। হ্যাঁ, আর যারা ইতিমধ্যে কোনো জায়গায় এঙ্গেজড হয়ে গেছেন আমি বলবো ইংলিশটা অন্তত আবার করেন, আমার সাথে করেন। কেমন? কারণ আমার অভিজ্ঞতা হলো 21,000-এর বেশি ক্লাস, 21,000-এর বেশি ক্লাস নেওয়া আমার এক্সপিরিয়েন্স, 21,000-এর বেশি। এখন যদি কেউ আমার সাথে জার্নি করেন তাহলে 22,000-এর মধ্যে আপনার নাম পড়বে, ঠিক আছে? সো আপনার বেস্ট ডিসিশন হবে, যদি আপনি আপনার কম্পিটিটিভ টেস্টে বেস্টটা আপনি করতে চান প্রোভাইড, তাহলে জার্নি শুরু করেন। অবভিয়াসলি সেক্ষেত্রে আমি আছি, আপনাকে অভয় বাণী দিচ্ছি, আপনাকে কনফিডেন্স দিচ্ছি যে নো ডাউট ইউ উইল বি সাকসেসফুল। যে কোনো কিছুর কনফিডেন্টলি সমাধান আপনি পাবেন। গ্রামার চান? অবভিয়াসলি পাবেন। টিপস আছে, নো প্রবলেম। অর্থ? নো প্রবলেম। সো আমরাই বলতে পারি টিপস, গ্রামার, মিনিং, টিপস, গ্রামার, মিনিং, এভরিথিং ইজ হিয়ার। সো shouldn't you come here? Shouldn't you join here? তো যারা আমরা চাই ভার্সিটি অ্যাডমিশন, বেসিক গ্রামার এন্ড রাইটিং, অ্যাডভান্সড রাইটিং, এই সব কিছু কিন্তু এক কোচের কাছে পাচ্ছেন। কেমন? এবং সেরাটা পাবেন। আপনি আপনার জার্নি শুরু করেন। দেখুন 15ই অক্টোবর বেসিক গ্রামার ক্লাস শুরু হচ্ছে, 15ই অক্টোবর বিকেল 5টায়। আর অ্যাডভান্স শুরু হচ্ছে 19শে অক্টোবর রাত 9টায়। এই ক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন, হাসান হাফিজুর রহমান।
কল করতে পারেন। দুটো নাম্বার আমাদের, আমি ধরেন ক্লাসে থাকলে অবভিয়াসলি ধরবো না, তখন আপনার দায়িত্ব হলো এই নাম্বারটিতে নক করা। হ্যাঁ, কোনো একটা না পেলে আপনার কাজ হলো অন্যটিতে চলে যাওয়া। হ্যাঁ, আপনি যে কোনো তথ্য আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনার জীবনের সেরাটা পাবেন। হ্যাঁ, আপনার জীবনের সেরাটা পাবেন, আপনার সব কিছু একদম ক্লিয়ার করার ব্যবস্থা এখানে আছে। কেমন? ওকে, সো আপনারা একটু নিয়ে নেন আপনাদের প্রয়োজনীয় বার্তা। আচ্ছা, ভার্সিটি এডমিশনটা তো ডেট আমি এখনো লিখতে পারি নাই, দেখি কালকে হয়তো লিখে দিতে পারবো। ভার্সিটি এডমিশন ডেটটা আমি এখনো লিখতে পারি নাই, তবে যারা ভার্সিটি নিয়ে ভাবছেন অবভিয়াসলি আপনার চলার জার্নির সঙ্গী হিসেবে নেবেন সাইফুডসকে। সো বেসিক গ্রামার অ্যান্ড রাইটিং 15 তারিখ শুরু হচ্ছে, 24টি ক্লাস এটা, এবং বিকেল 5টায় ক্লাস। রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 5টায়। অ্যাডভান্সড রাইটিং 19 তারিখ শুরু হচ্ছে 9টায়, রাত 9টায়, এবং সেটার ক্লাস শনি সম্বুধ রাত 9টা। হাসান হাফিজুর রহমান এই আইডিতে আপনি নক করুন, মেসেঞ্জার ফ্রেন্ড লিস্ট পুরা, কাজে আপনি কষ্ট নেবেন না, মেসেঞ্জারে আপনাকে হাই হেলু বলে আমি অ্যাকসেপ্ট করব। আচ্ছা, তারপর দ্বিতীয় নাম্বারটি আপনি অফিসের নাম্বার, আপনি এখানে কল করলে আপনি তথ্য পাবেন ভর্তি সংক্রান্ত। আর যদি কোনটায় যাবেন এই পরামর্শ করতে চান, আপনি আমার নাম্বারে করবেন, উপরেরটায়। আর যখন আমার নাম্বারটা পাচ্ছেন না, তখন আপনি হেল্প নেবেন নিচেরটা থেকে, কারণ উনি তথ্য দেওয়ার জন্য বসে আছেন। হ্যাঁ, আর কোন কোর্সটায় গেলে ভালো হবে এটা হয়তো আপনি আমার কাছে পরামর্শ করলে ভালো হবে। আপনি কি বেসিকে যাবেন না অ্যাডভান্সে যাবেন, আপনি কি দুটা করবেন কিনা, এই ব্যাপারে পরামর্শটা আমার কাছে করলে আপনার জন্য সুবিধা হবে। সো আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে, এবং ছোট ছোট ইন্টারেস্টিং কনফিউজিং জিনিস নিয়ে আবারও দেখা হচ্ছে। ওই পর্যন্ত ভালো থাকবেন এবং ভালো রাখবেন আশপাশের মানুষগুলোকে, রাইট? বাসায় ঝগড়াঝাটি করবেন না, কেমন? সময় নিয়ে পড়াশোনায় থাকবেন, ফেসবুকিং কম করবেন। পড়াশোনা ক্যারিয়ার, এটা হলো আগে, পরে হলো ওইসব বেরিয়ার মানে ঠেকিয়ে রাখছে আমাকে যে, সে হলো বেরিয়ার, আর সে হলো ফেসবুক। হ্যাঁ, ঠিক আছে। সো আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।